নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এই মজাদার আম তেলের রেসিপি। এখন কিন্তু আমের সময় নয়, আমের সময় মাত্রই শেষ হলো, কিন্তু আমাদের গাছে এখনো আম রয়েছে। তাই আমি সেই আমগুলো দিয়েই আপনাদের সঙ্গে আজকে আমের এই মজাদার রেসিপিটা শেয়ার করব। আপনারা কিন্তু চাইলে এভাবে আমের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এই আম তেল দিয়ে খিচুড়ি বা বিভিন্ন ধরনের ভর্তা মেখে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই রেসিপিটা দেখে নিই। আমি গাছ থেকে আগে আমগুলো পেড়ে নিচ্ছি। একে একে সব আমগুলোই কিন্তু আমি গাছ থেকে পেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই আমগুলো দেখতে অনেকটা সবেদার মতো, উপরটা সবেদা হইলেও ভিতরে কিন্তু এগুলো আসলেই আম। তাহলে এই আমগুলো আমরা এখন ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সব আমগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ জিরা, দিয়ে দিব কয়েক টুকরো আদা, বেশ কিছু পরিমাণ কাঁচা ঝাল, দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ চুই ঝাল। আপনারা হয়তো অনেকেই এই চুই ঝালটা চেনেন না, এটা যশোরের দিকেই বেশি পাওয়া যায়, তবে যাদের কাছে না থাকবে সেটা আপনারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি একটি পেস্ট তৈরি করে নিব। সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরিষা। সব কিছু দিয়ে আগে প্রথমে শুকনো কড়াইতে শুকনো মিক্সিং জারে কিছুটা গুঁড়ো করে নিব। তারপরে অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন এই যে আমগুলো আমি ছিলে নিয়েছি, আমগুলো কিন্তু সুন্দর করে একটা কুড়ানির সাহায্যে আমি এগুলোকে কুড়িয়ে নেব। এর জন্য আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে বেশ ভালোভাবে সবগুলো আমি গ্রেট করে নিচ্ছি। তার মধ্যে যেহেতু এটা আমাকে রোদে দিতে হবে, তাই কিছুটা আমি গ্রেটারে গ্রেট করার পরে এটাতে আমি মশলাপাতি দিয়ে মাখিয়ে রোদে দিয়ে আসবো। তারপরে বাদবাকি আমগুলো আমি আবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা কিন্তু আমাকে রোদে দিয়ে শুকাতে হবে। এর জন্য আমি প্রথমে বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি যে মশলার পেস্টটা তৈরি করেছি সেই পেস্টের কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমার কিন্তু আম সব কিন্তু পোড়ানো হয়নি। তাই এখানেই আমি কিছুটা আম কুড়িয়ে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সরিষার তেল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি আমের সাথে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি স্টিলের প্লেটে সমস্ত প্লেটে সুন্দর করে পাতিয়ে দিচ্ছি। যতটা পাতলা হবে তত দ্রুত শুকাবে, সেইভাবে দিয়ে আমি এটা কিন্তু রোদ্রে দিয়ে দিচ্ছি। তারপর বাদবাকি আমগুলো কিন্তু আমি আবার কুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটো প্লেটে দিয়ে দিচ্ছি। এগুলো শুকাতে থাক, আমি আবার আমগুলো কুড়িয়ে নিই। এখানে কুড়িয়ে নিয়ে ঠিক একইভাবে সব মশলা দিয়েছি, কিন্তু আগেরটায় আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে কিন্তু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে এটার সঙ্গে এবং যেগুলো আমি রোদ্রে শুকিয়েছি সবকিছু আবার একসাথে মেখিয়ে দেব। তাহলে কি হবে, হলুদটা যেহেতু আমি আগেরটায় দিতে ভুলে গেছিলাম, তাহলে হলুদটাও এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। দিয়ে সবগুলো প্লেটে সুন্দরভাবে সাজিয়ে আমি কিন্তু এটা রোদ্রে দিয়ে দেবো। এই যে ছাদে চলে এসেছি, আগেরগুলোর সাথে এইগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এগুলো আবার ভালোভাবে প্রত্যেকটা প্লেটে আলাদা আলাদা করে যতটা সম্ভব ফাঁকা ফাঁকা করে পাতলা করে এটা কিন্তু আমি রোদে শুকাতে দেব। এটা যত দ্রুত রোদে শুকানো হবে ততই কিন্তু তাড়াতাড়ি আমের আচারটা তৈরি হবে।
রোদে শুকানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব বেশি শুকানো হয়নি, তবে একটু শুকানোর পরে আমরা কিন্তু এটা কাঁটা চামচ দিয়ে আবার উলটপালট করে দিব। এভাবে বেশ একেবারে রসটা কমে আসলে, যখন এটা একটু রস টানা শুকনো শুকনো হবে, সেই পর্যন্ত আমাদের এটা কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর অল্প অল্প করে তেলে দিয়ে সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি, এখন একটা বাটিতে, আমি সবগুলোই কিন্তু তেলে দিব না, কিছু পরিমাণ আমি এখানে তেলে দিব। একটা বাটিতে বেশ কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি, তারপরে এখানে আমগুলো দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটাই একবারে একটা বড় কাচের বয়মে আমের সঙ্গে তেল দিয়ে মিশিয়ে, তাতে কিছু ভাজা মশলা, সেখানে থাকবে গরম মশলা, জিরা, পাঁচফোড়ন, সবকিছু শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে। আমি আর মশলাটা কিন্তু ভেজে দেখালাম না, আমি মশলার নামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা অবশ্যই বুঝে নিতে পারবেন। আমি সব তেল, এখানে তেলের ভিতরে আম দিয়ে ভাজা এই যে মশলাটার কথা বললাম, মশলাগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগবে। আপনারা কে কে এইভাবে আগে আমের আচার বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি একবারও কখনো না বানিয়ে থাকেন তাহলে আমি বলবো একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম আমার সুন্দর সুন্দর এবং ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।